অনেকে আছে যারা মনে করেন কোনোদিন কচুর কাজ করে নাই বা কোনো কিছু করে নাই, তাদেরকে দিয়ে যদি নিড়ানি দেন আপনারা অবশ্যই তাদের সাথে একটু দিক নির্দেশনা দিবেন যে ভাই এভাবে এভাবে আপনারা নিড়ানিটা দেন। আসসালামু আলাইকুম। ঘটনা হলো এই কচু স্যাপস্যাপা পানির মধ্যে রাখা লাগবে, আবার শুকানো লাগবে। এখন আমি এই যে সার দিছি, জি, মনে করো পটাশ দিছি, ইউরিয়া দিছি, আর হলো এটা হলো কি থিওবিট দিছি। থিওবিট দেওয়ার পর এই যে ঘাসের মধ্যে দিছি, হ্যাঁ, ঘাসের মধ্যে দেওয়ার পরে আমি এখন শ্যাওলা করতেছি হয়েছে। কি, শ্যাওলা হয়েছে। কারণ এই ঘাস শুদ্ধ আমি সবগুলো কাদের তলে পোত করে দিতেছি। এখন পটাশ কাজ করবে, শিকড় বৃদ্ধি হবে। আর আমি শুকান দিছি, এই যে যে ভিটামিনগুলো মারছি, যে ওষুধগুলো মারছি, এটা দূরত্ব গাছের মধ্যে ধরবে। আর গাছে ধরলে গাছ মোটা হবে, মোটা ধরলে ফলন ভালো হবে। আর বিশেষ করে সাপে যতদিন গাছ বড় হয় নাই অতদিন নাইট্রো আর এমিটাপ মারবেন, কোনো জানি পোকা আক্রমণ করতে পারে না, তাহলে গাছটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হবে আর ফলন ভালো হবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একটা গাছের যে পাতা হলুদ হয় কি কি কারণে, আর কিভাবে আপনি আপনার জমিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ নিয়ে কিছু সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার ধৈর্য সহকারে দেখেন এবং তথ্যগুলো কালেক্ট করেন। আর মূলত একটা গাছের পাতা হলুদ হয় বিভিন্ন কারণে হয়। মূলত যে কারণগুলো হয় যে আপনার একটা গাছে, এই গাছটার মধ্যে 4টা পাতা আছে, এই পাতার মধ্যে 3টা পাতা হলুদ হয়ে গেছে। এটার মূল কারণ হবে যে নিচে যদি কোনো পচন ধরে তখন এইরকম করে হলুদ হবে। আর যদি আবহাওয়া অতিরিক্ত মাত্রায় তাপমাত্রা থাকে তখনও কিন্তু এই এই পাতাটা মানে পুইরা যায় মনে করেন, একবারে একটা অবস্থা মনে করেন শুকায় যায়, মানে হলুদ হয়ে যায় এরকম। এই যে দেখতে পারতেছেন এরকম হয়ে যায় যে অতিরিক্ত তাপমাত্রা যখন থাকে। আর যদি আরও পানির অভাবজনিত কারণে আরও আনুষঙ্গিক যেমন আছে পোকামাকড়ের আক্রমণে পাতা হলুদ হয়। তা আপনার এগুলো সব কিছুই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং কোন কোন কারণে আপনার জমির ক্ষতি সাধন হচ্ছে এগুলো আপনার বুঝতে হবে। আপনি মনে করেন একটা কথা আছে কি, এক লাফে তো আর গাছে ওঠা যাবে না, আস্তে আস্তে সব কিছু বুঝতে হবে। আর যারা এই সম্পর্কে কিছু কম জানেন বা অনভিজ্ঞ, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করে এই সংক্রান্ত তথ্য নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা যতটুকু জানি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর আমরা দেখেন কিভাবে নিড়ানি দিচ্ছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসের কারণে দেখেন আমরা এই যে একটা ইয়ের মধ্যে মনে করেন আমরা আবার একটু জায়গায় একটু নিড়ানিটা দিয়ে দেন দিই। আমরা মনে করেন এমনভাবে নিড়ানি দেবো যেন কোনো গাছের কোনো আঘাত না হয়। শিকড়ে আঘাত পড়লে কিন্তু পচন ধরার ইয়ে আছে। যখন একটা শিকড়ে আঘাত লাগবে, এই যে এখানে যদি শিকড়গুলোর মধ্যে যে আঘাত লাগে তাহলে আপনার ওই শিকড় থেকে আপনার পচন ধরবে, আস্তে আস্তে গাছটায় মারা যাবে। এগুলো খুবই সতর্কভাবে আপনার নিড়ানি দিতে হবে। আর অনেকে আছে যারা মনে করেন কোনোদিন কচুর কাজ করে নাই বা কোনো কিছু করে নাই, তাদেরকে দিয়ে যদি নিড়ানি দেন আপনারা অবশ্যই তাদের সাথে একটু দিক নির্দেশনা দিবেন যে ভাই এভাবে এভাবে আপনারা নিড়ানিটা দেন। তাহলে আপনারা এই আপনার জমির কোনো ক্ষতি হবে না। কারণ কি আমরা যদি দিই, আমরা এই যে এই শিকড়গুলো নষ্ট করি, তাহলে কিন্তু আপনার এই গাছগুলো পছন্দ ধরবে। এর জন্যই আমি বলতেছি ভাই, আপনারা যেরকমভাবে করেন, অবশ্যই চাষবাস করেন না কেন, অবশ্যই আপনার সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এবং বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে গাছকে। তাহলে আপনি ফলাফলটা ভালো পাবেন, ফলন বেশি পাবেন। আর যাদের পচনজনিত কারণে আপনার গাছের হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আপনারা 3টা ওষুধ দিতে পারেন যে আপনার এলাকার মধ্যে, যেমন রিভার্স আছে, তারপর নাটিভো আছে, এমিস্টার টপ আছে। এগুলা মূলত দিবেন। আর যদি মনে করেন পোকার আক্রমণজনিত কোনো কারণে যদি পাতা হলুদ হয়ে যায় এবং কোনো সমস্যা দেখা দেয়, গাছের রোগ দেখা দেয়, তখন আপনারা বিশেষ করে নাইট্রো, তারপরে এই গ্রুপগুলো যেমন সাইপারমেথ্রিন, ক্লোরোফাইরোফস, এই গ্রুপ, এই 2টা ওষুধ যে ইয়ের মধ্যে আছে, এই পদার্থগুলা যে ওষুধের মধ্যে আছে বা যে কোনো কোম্পানির মধ্যে থাকে যদি, তাহলে ওই ওষুধটা আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনার ফলাফল অবশ্যই অনেক ভালো হবে। আর পোকামাকড়ের জন্য যে ইয়েটা থাকে,
ওটা ইমিটাপ ব্যবহার করতে পারেন। আমি মূলত এই দুইটা জিনিস দিয়ে আমি আজ পর্যন্ত টিকে আছে। আমার যে জমিগুলো দেখতে পারতেছেন, আমি অনেকে আমাকে কল করে অনেক রকমের সমস্যা নিয়ে। যারা যে সমস্যাগুলো বলে, আজ পর্যন্ত ওইরকম কোনো সমস্যা আমার জমিতে হয় নাই। আল্লাহর রহমতে ভালো আছি। একটা সমস্যা হয়েছিল আমার একটা জমিতে, যেটা 33 শতক জমি, এবার ধান গাড়ছি। কারণ কি, ওই জমিতে একবার এই কামলা নিয়ে কাজ করছিলাম, নিড়ানি দিয়েছিলাম, এমনভাবে করছিল, মনে করেন এই জায়গাটার মধ্যে গাছটা এই জায়গার মধ্যে পাড়া দিয়ে গাছটারে একবার নষ্ট করে দিছে। আমরা তখন কিছু বলতে পারিনি, আমরা আব্বাই বিভিন্ন ব্যস্ততার কারণে ছিল না পাশে, তারা আমার গাছগুলোকে একবার ধ্বংস করে দিয়েছিল। ওখান থেকে আমরা তেমন একটা প্রফিট পাই নাই, কিন্তু লসও হয় নাই। তা আমি এতটুকুই বলতে চাই ভাই, আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই নিজের দায়িত্ববোধ গ্রহণ করে কাজটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবেন। তা আব্বা, আপনি কি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? পরিশ্রম করলে কি ফলাফল কি ভালো হবে না খারাপ হবে? এদিকে দেখেন। আসসালামু আলাইকুম। ঘটনা হলো, এই কচু ছ্যাপছ্যাপা পানির মধ্যে রাখা লাগবে, আবার শুকানো লাগবে। এখন আমি এই যে সার দিছি, জি, মনে করো পটাশ দিছি, ইউরিয়া দিছি, আর হলো এটা হলো কি থিওবিট দিছি। থিওবিট দেওয়ার পর এই যে ঘাসের মধ্যে দিছি, হ্যাঁ, ঘাসের মধ্যে দেওয়ার পরে আমি এখন শ্যাওলা করতেছি হয়েছে। কি, শ্যাওলা হয়েছে। কারণ এই ঘাস শুদ্ধ আমি সবগুলো কাদের তলে পোত করে দিতেছি। এখন পটাশ কাজ করবে, শিকড় বৃদ্ধি হবে। আর আমি শুকান দিছি, এই যে ভিটামিনগুলো মারছি, যে ওষুধগুলো মারছি, এটা দূরত্ব গাছের মধ্যে ধরবে। আর গাছে ধরলে গাছ মোটা হবে, মোটা ধরলে ফলন ভালো হবে। আর বিশেষ করে সাপে যতদিন গাছ বড় হয় নাই অতদিন নাইট্রো আর এমিটাপ মারবেন, কোনো জানি পোকা আক্রমণ করতে পারে না, তাহলে গাছটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বড় হবে আর ফলন ভালো হবে। জি, তা আমি এতটুকুই বলতে চাই, আমরা বেশি ভিডিও বাড়াবো না। আমরা সব সময় যে আমরা যে ইয়েটা করি, যে এই যে পাতাটা হলুদ হয়ে গেছে, আমরা এই পাতাটা ফেলে দেব। আর একটা গাছ কখন সুস্থ মনে করবেন, একটা গাছে যখন 4টা 5টা করে পাতা মানে সবুজ থাকে, তখনই মনে করবেন ওই গাছটা সুস্থ আছে। তা আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ইনশাল্লাহ আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে এবং কার্যকর করবেন, তাহলে আপনারা আশার ফলাফল ভালো পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি তথ্যবহুল হয় অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত জানাবেন, এবং বেশি বেশি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা কৃষিকাজে আগ্রহী এবং কৃষিকাজ করতে চায়। তা কৃষিকে ভালোবাসুন, কৃষকরে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।